রে মুসলমান বন্ধুরে, রে কলিজার টুকরা মা বোনেরা, রে কলিজার টুকরা বাবারা, আমি সবাইকে কথাগুলো বলতে চাই রে বন্ধু। অল্প সময়ে স্বল্প কথা বলবো, কোরআন থেকে 2-4টি কথা বলবো, কোরআন থেকে 2-4টি তাফসীর করব, হাদিস থেকে অসংখ্য হাদিস থেকে একটি হাদিস কানা পাঠ করেছি, আপনাদের সামনে কথাগুলো বলবো। আরে বন্ধু, খুতবার মধ্যে জাতি কারিমা পাঠ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আমার মুসলমান বন্ধুরা, কোন দিকে কোনো নজর নাই, কোন দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে আমার প্যারা বান্দা বান্দীরা, এক নম্বর আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন ভয় করতে বলেছে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেমন তোমরা ভয় করবা? ভয় করার মতো ভয় করতে হবে। এক নম্বরে যারা আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো যারা ভয় করবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রে মুসলমান বাবাজিরা রে, কোন দিকে নজর নাই, কোন দিকে খেয়াল নাই। অপরদানিশী আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এখন পর্যন্ত যারা মাহফিলে ঘুরতেছ, এখন পর্যন্ত যারা মোবাইল টিপতেছ, এখন পর্যন্ত যারা মোবাইলের সাথে সময় দিচ্ছ, যারা ইউটিউব চালাচ্ছ, ফেসবুক চালাচ্ছ, যারা টিকটকের মধ্যে ব্যস্ত আছো, আসো আসো আসো, কোরআনের মজলিসে বসে যাও, আল্লাহর কোরআনের কথাগুলো শুনে যাও, নবীজির বাণীগুলো কথাগুলো শুনে যাও, বুঝে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারীরা, হাক্কা তুকাতিহি, যারা আমি আল্লাহকে ভয় করবে, এক নম্বরে যারা আল্লাহকে ভয় করবে, হাক্কা তুকাতিহি, এবং পাশাপাশি কেমন ভয় করতে হবে? আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করবে, ভয় করার পাশাপাশি কান্না করবে, কান্না করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মাপ চাইবে, আল্লাহ তাআলা জানাদা নবীজি, যে বান্দা গুনাহ করে আমি আল্লাহর দরবারে কান্না করবে, ও নবীজি, গাভীর ওলান থেকে যেরকম ভাবে দুধ বাহির করলেন, দুধ বাহির হয়ে যায়, ওই দুধ যেমন বাটের মধ্যে বা গাভীর মধ্যে প্রবেশ করা অসম্ভব হয়ে যায়, আমি আল্লাহ ওই গুনাহগার বান্দা, যেই গুনাহগার বান্দা আমি আল্লাহকে ভয় করব, ভয় করার পাশাপাশি ক্ষমা চাইতে থাকবে, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছি, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করবে, আমি আল্লাহ দোয়া করা মাত্র আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যেই বান্দা বান্দি গুনাহ করেছো, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকতে বলে, মেরে মাওলা, জানতে বড় মন চায়
আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিস খানা বলে দিয়েছে, আত্তা ইবমিনা জামবি কামাল্লা জামবালা। যেই বান্দা গুনাহ করে, গুনাহ করার পাশাপাশি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই এলাকার যুবক, এ মা বোনেরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়াতে কেউ একদিন থাকবো না, দুনিয়াতে কেউ বসে থাকতে পারবো না। আমি আপনার হায়াতের গ্যারান্টিও দিতে পারবো না, ওয়ারেন্টিও কেউ দিতে পারবে না। এ বন্ধু, হতে পারে এই জীবনের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে। জানি না কার জন্য যেন মসজিদের খাটিয়া যেন বাড়ির সামনে অপেক্ষা করে, কার জন্য যেন কোন গুরুস্থানের মাটি জানো তোমার আমার জন্য বাইনা হয়ে আছে, কোন বাস বাগানের বাড়ি জানো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। ভাই গো, আমার তাদিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। এ বাজার, ভালো আমল করলে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবে, ভালো আমল না করলে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। এ বন্ধু, বেশি থেকে বেশি না আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ডাক দিয়া বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো কোন কোন বান্দা নেক আমল করে, গুনাহ মুক্ত আমল করে, জিনা মুক্ত আমল করে, ব্যভিচার মুক্ত আমল করে, কোন বান্দা সুদ মুক্ত আমল করে, কোন বান্দা ঘুষ মুক্ত আমল করেন। ওই বান্দাদেরকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে আবৃত করব। সুবহানাল্লাহ। আমার বাজানরা, অল্প সময়ে স্বল্প কথা বলতে চাই রে বন্ধু, 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দেব। এ বাজান, দুনিয়াতে কেউ থাকতে পারবো না, হায়াতের গ্যারান্টিও আমি আপনিও দিতে পারবো না, মৌতের ওয়ারেন্টিও কেউ দিতে পারবে না। এই জন্য বাজান, আসলে বাজান, মাহফিল থেকে আপনারা শুনে যান, মাহফিল থেকে কোরআনের কথাগুলো বুঝে যান। এ বাজান, ও মা বোনেরা, ও আমার পর্দানিশী আম্মা জানেরা, আপনাদেরকে 2-1 মিনিট কথা বলবো। ও মা গো, ও মা আম্মা জান, ও আমার প্রিয় বোন, স্বামীকে গোলামি করতে হবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্বামীর সাথে তুই কামারি করা যাবে না। ও মা বোনের, তোমার জন্য জান্নাত হচ্ছে তোমার স্বামী, স্বামীর খেদমত করলে জান্নাত পাবা, স্বামীর খেদমত না করলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করতেছি। এজন্য মা বোনেরা, আপনাদেরকে আমি হাতে পায়ে বলে যাই, আপনারা আপনার স্বামীকে বেশির থেকে বেশি গুরুত্ব দিবেন, বেশির থেকে বেশি মূল্যায়ন করবেন। যত মূল্যায়ন করবেন, যত আপনার স্বামীকে ইত্তেবা করবেন, যত আপনার স্বামীর গোলামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াবগুলো লিখতেই থাকবে। সুবহানাল্লাহ।